তো টেক 1 তোমরা দেখতেই পেলে যে বর আমাকে বোঝাচ্ছিল। তো টেক 2 যেটা হবে শাশুড়ি মা আমি মিলে কিন্তু পুরো ভিডিওটা আর কি কমপ্লিট করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো যে ভিডিওটা কেমন হতে চলেছে। না চোখের মোটা মোটা রেখে রেখে আর কি। হ্যাঁ হ্যাঁ এই বুঝলি। হ্যাঁ 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 ওইরকম আর রীতিমতো মুখে তুমি মুখে মোটা তাকাবি, রীতি এক্সপ্রেশন দেবে, নিয়ে এক্সপ্রেশন দিয়ে ঝাঁটা দিয়ে দিবি না কোথাও মুখের উপরে কিছু বলে না দাও না যা মার কাছে যা। না তোরা দুজন মিলে তাকাইছিস, করে তাকাইলে হবে না, দুজন মিলে হ্যাঁ হ্যাঁ তুই কোমরে হাত দিয়ে নাহলে মুখে এক্সপ্রেশন দে। মানে মানে আমি স্টার্ট করব কি পারপাসে বলো, কিছু পারপাস নাই, ভুল করে ফেলেছি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফুল আপ ভুল করে ফেলে কিছু বলো বাবা, বাবাকে কোলে নিয়ে করি লাগানো একটু কি বলবো, তুই ফর্ম ফিল আপ ভুল করেছো তো বলতে মানে কিছু নেই, কি করবে ও ভুলে দে ঠিক তুই কি করবে, ফর্ম ফিল আপ ভুল করেছো না তুই মুখে বলতে বারণ করছে তো না, মানে এক্সপ্লেন তো ফর্ম ফিল আপ ভুল করেছে এমনি করে ঝান্ডাটা কখন লিখবি বললে হাড়া লোবা আচ্ছা দাঁড় দাও আমি দাঁড় সেট করে গান ঠিক আছে। এই দুজে ভালো করে স্টার্ট এই করছিস মানে তুই ছাড় না ভিডিও হয়ে যেতে বারবার এগুলো হয়ে যায়। বিষয়টা ছোট্ট বাচ্চা নিয়ে কীভাবে আমি রিল করি সেটা সমস্তই তোমরা দেখতেই পাচ্ছ, সেজন্য আমি শেয়ার করলাম। আর মৃত্তিকা মাকে আমি কেন লক্ষ্মী বলি, এই জন্যই লক্ষ্মী বলি যখন আমরা রিল করি ও খুব আনন্দ পায়, জানি না ও আমাদেরকে অবজার্ভ করে যে আমরা কী করছি বুঝতে পারে না, খুঁজে পায় না, যাক যে ও ভালোবাসছে আর কি জিনিসটা। এদিক ওদিক হাঁটাচলা করছি, নানা রকম কী বলবো পাগলের মতো হারকাত করছি ছোটো বাচ্চার মতন। ও ভাবছে যে মা তো কী করছে, ঠাকুমা কী করছে, বাবা কী করছে, তো ও কিন্তু আমাদের সঙ্গে তাহলে তাল মেরিয়ে এদিক ওদিক করতে থাকে। আর একবার শাশুড়ি মাকে ধরবে, একবার আমাকে ধরবে, একবার ওর বাবাকে ধরবে। তো যাই হোক কান্নাকাটি কি করে না করে, কখনো কান্নাকাটি করে, কখনো আমার কোলে আসতে চায়, তখন কিছুটা স্টপ রাখতে হয়। সে সবগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিকই, কিন্তু প্রায়ই বলতে গেলে 100%-এর মধ্যে 80% তোমাদেরকে আমি কীভাবে আমরা ভিডিও করি বিহাইন্ড দ্য সিনগুলো সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সত্যিকারের ঝাঁটা মাছ মাঝে মাঝে আবার আমার মেয়েটাকেও পাত্তা দিতে হচ্ছে না, তো ও ভাবছে মা আমাকে তো পাত্তাই দিচ্ছে না, তাই তো একটু অঙ্গি ভঙ্গি করতেই হবে আমাকে। মেয়েকে একটু বুঝিয়ে দিলাম যে মা আমি আছি তোর সঙ্গে, আমাকে রিলটা বানাতে দে, কেননা যাহা কি ও বুঝতে পেরে যাবে যে এখানে এতজন মানুষ আমাকে কেউ একজনও পাত্তা দিচ্ছে না, তখনই প্যাঁপু শুরু হয়ে যাবে। তাই মাঝে মাঝে একটু তো আর কি ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওর মতন আর কি তো করতেই হবে, আর কিচ্ছু করার নেই। এইগুলো কেউ বুঝুক না বুঝুক, আমি তো ওর মা, আমি তো নিশ্চয়ই বুঝি, তাই মাঝে মাঝে ওকে আর কি এন্টারটেনমেন্ট তো করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে আর কি সবাই মিলেই যে রিলটা আমরা শুরু করেছি বানানো, সেটাই আর কি তার প্রিপারেশন চলছিল। দেখো বিশ্বাস করো অনেক কষ্ট একটা রিলকে, যে কোনো রিলই সম্পূর্ণভাবে নিখুঁতভাবে করতে গেলে কিন্তু সত্যি বড় বড় ক্রিয়েটারদের ওরা শুধুই আর কি বড় হয়ে যায়নি, তার পেছনে প্রচুর পরিমাণে খাটনি আছে, যেটা বর যখন কমেডি ভিডিও বানায় তখন আমি বুঝতে পারি। কারণ সেগুলো অল্প অল্প শর্ট করে নেওয়া, সেটাকে গুছিয়ে এডিটিং করা, তার মধ্যে অনেক কিছু কপিরাইট ফ্রি সাউন্ড এক্সট্রাক্ট করা, অনেক খাটনি আছে, সহজেই সবটা তৈরি হয়ে যায় না। ভিউয়ার্স তো সেটা ঠিক আছে, না হয় ভিডিও আপলোড করতে করতে ভিউয়ার্স বন্ধুত্ব সমস্ত কিছুই হবে, ফলোয়ার্স, কিন্তু সাপোর্টটা খুব দরকার, বাড়ির সাপোর্ট মেনলি, যেটা আমি শ্বশুরবাড়িতে এসে তো আমি তো পেয়েছি বরাবরই। আমার হাজব্যান্ডও পছন্দ করেন, আমার শাশুড়ি মা দেখতে তো পারছো, যদি পছন্দই না করবে তো সাথ কেন দেবে, শ্বশুরমশাই তো খুবই পছন্দ করেন, তো আমি তো সাথ পেয়েছি বলেই আর কি করতে পারি, আর বড় পারে। আর সবথেকে আসল কথা হচ্ছে যে শ্বশুর শাশুড়ি ওরা তো মানে 100% 200% আর কি সাথ দেয় বলেই আর কি সবটা সম্ভব। কারণ বাড়ির যে মাথা সে যদি আর কি নড়ে বসে তাহলে কিন্তু এগুলো কখনোই হতে পারতো না, যেটা আমি খুব লাকি যে সবাইকে পেয়েছি, এরকম খুব কমজনই পাই, সেক্ষেত্রে সত্যি আমি ভীষণই লাকি।
সিঁদুরটা আছে, সিঁদুরটাকে দিয়ে দিবি আর এই বলে দিবি, এবার তো তোমার মাসে ভাড়া লাগবে। আর তবে বেশি কথা বলতে বলবি না। আগো তোমার বলছিলাম যে তোমার আর যখন এটা করতো এটা ব্যাক টু ব্যাক করবে, বুঝতে পারছো? বুঝতে পারলাম, ব্যাক টু ব্যাক বুঝেছ? আগো তোমার বলছি যে তোমার এখন কতদিন তুমি বাসে অফিস যাও, কত ভাড়া লাগে? আমার ডেলি 50 টাকা, মুড়ে বলবি 50 টাকা ডেলি, তার মানে হচ্ছে মাসে 1500 টাকা। নিয়ে টাকা 1500 টাকা নিয়ে যাবো, চুপ দাও না তোকে শাড়ি ওকে শাড়ি পরা যাবে না। না ও সাই বলবো না। যা বলছি হ্যাঁ হলো তো না আলাদা করতে পারি ওর মাসে 1500 টাকা। তোকে ঠিক আছে মেয়ে যেতে চাই 1500 টাকা তো সব করে দেবে। ডিডিং ডিডিং